ইমরান তালুকদারকে মিথ্যেভাবে ফাঁসানো হয়, সেই জায়গা থেকে অবশ্যই প্রিয়া এবং প্রিয়ার মাকে যেন সর্বোচ্চ বিচারের আওতায় আনা হয়। কারণ আগে দেখছি আসলে আমার 15 থেকে 16 বছরের মেয়েটি অন্য একটা যুবকের সাথে যে কাজ করবে, গার্জিয়ান হিসাবে সেখানে আমারও কিছু দায়িত্ব আছে, যেটা আমি মনে করতেছি প্রিয়ার মা সেই দায়িত্বটা অবহেলা করেছে, সে দায়িত্ব পালন করতে পারেনি। ইমরান তালুকদার ধর্ষণ করেছে কিনা সেটা এখনও প্রমাণিত হয়নি, অথবা প্রিয়া এবং প্রিয়ার মা ইমরান তালুকদারের নামে মিথ্যে মামলা করেছে কিনা সেটাও এখনও প্রমাণিত হয়নি। সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি এই যে প্রিয়া এবং প্রিয়ার মা যদি আসলেই যদি এই নির্যাতনের শিকার যদি প্রিয়া হয়ে থাকে, তো সে ইমরান তালুকদার হোক অথবা বাংলাদেশের সর্বোচ্চ কোনো ক্ষমতার অধিশালী একজন জনগণ হোক, আমরা চাইব তার বাংলাদেশের যে সর্বোচ্চ আইন আছে সে আইনের ধারায় যেন তার বিচার হয়। একই সাথে আমি এটাও বলতে চাই, যদি আসলে আমরা বাংলাদেশে আমরা বর্তমান যে নতুন সরকার গঠিত হয়েছে আপনারা দেখেছেন, উনি কিন্তু স্পষ্ট করে বলেছে যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। সেই জায়গা থেকে আসলে এইগুলোর পক্ষে আমরা কখনোই না। আর বিশেষ করে আমি বলবো যে 15 থেকে 16 বছরের একটি মেয়েকে কেন অন্য আরেকটি মানে ছেলের সাথে বা অন্য একজনের হাজব্যান্ডের সাথে যে কাজ করতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমি ইমরান তালুকদারের বিরুদ্ধে বলবো, সে তাকে সবাই চিনে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গা থেকে সে তার বউকে নিয়ে কাজ করছে, ঠিক আছে, জনগণ দেখছে, জনগণ কেউ তাকে সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে না, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য আরেকটা মেয়েকে নিয়ে তাকে কেন কাজ করতে হবে? আমরা আসলে চাই বাংলাদেশে পরিবর্তন আসুক, বাংলাদেশে নির্যাতনের ধারাগুলো, নির্যাতনের যে বিষয়গুলো একদম জিরো টলারেন্সে চলে আসুক। আমরা আশা করছি বর্তমান সরকার সেই বিষয়ে কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। আসলে বিগত সময়ে যে নারী নির্যাতন এবং সহিংসতা অনেকটাই কমে আসবে, কিন্তু এই যে অগোচরে যারা এই কাজগুলো করছে আসলে তারা তো বিচারের আওতায় আসছে না। তো আমরা আশা করছি আসলে এরকম কোনো কাজ হবে না। নারী পুরুষের সমতা পৃথিবী গড়তে গেলে সবাইকে এই পরিবর্তনের আহ্বান নিয়ে কাজ করতে হবে, এগুলোর পক্ষে আমরা কেউই নই। আসলে যতক্ষণ না আদালতে প্রমাণিত হয় সে বিষয়ে আসলে আমরা কিছু বলতে পারছি না, কিন্তু তারপরেও মানুষ ধারণা করছে একটা মানুষ যদি এতই ভদ্র, এতই সাবলীল হবে, তাহলে সে 24টা মামলার বাদী কী করে হয়? সেখানেও হয়তো কোনো ঘোলাটে আছে, যেটা মাননীয় বাংলাদেশের যে আইন আছে, সম্মানিত যারা আইনে কাজ করছে, তা আমরা তাদের কাছে আশা করব এই বিষয়গুলো তারা ক্লিয়ার করবে। আসলে এখানে কে অপরাধী না, যতক্ষণ না সেটা আইনে প্রমাণিত হয় আমরা সেভাবে কিছুই বলতে পারছি না। আমার জায়গা থেকে